আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে লাউয়ের সেমাই তৈরি করে দেখাবো। সেমাইগুলো তৈরি করা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে সেমাইগুলো তৈরি করা দেখা যাক। এর জন্য আমাদের একটি লাউ, আমি একটি ছোটো লাউ নিয়েছি, অর্ধেক ছিলে নিয়েছি। এখন আমাদের দরকার আমি এবং দুটি গাজর নিয়েছি, গাজরগুলোও আমি ছিলে নিয়েছি। আমি এখন পরবর্তীতে দরকার আমাদের একটি স্লাইসারের এবং একটি বাটির। এখন আমি একটি লাউয়ের টুকরা নিয়েছি, আমি বড়টা দিয়েই করব না, ছোটোটা দিয়ে স্লাইস করে দেখাচ্ছি আপনাদের। খুবই সহজ, এইভাবে আপনারা করে নেবেন, খুবই সহজ। এটা আমরা কিন্তু বিচির অংশ নিব না, খুবই আস্তে আস্তে আমাদের এটা করতে হবে। লাউটা আমার স্লাইস করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করেছি তাই এত সুন্দর হয়েছে। আমি এটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। আমি জোরে জোরে এটা করলে এরকম গলে যাবে, যে আপনাদের বোঝার সাহায্যে আমি দুটোটাই দেখাচ্ছি। আর লাউটা যে স্লাইস করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, বিচির অংশটা যে নেওয়া যাবে না, ঠিক মতো এইভাবে নিতে হবে, আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে করতে হবে। বিচির অংশ আমি এই যে রেখে দিয়েছি, এটি ফেলে দিতে হবে। এখন আপনাদেরকে গাজরটা আমি স্লাইস করে দেখাবো। আমি লাউয়ের মতো এই গাজরটা স্লাইস করে দেখাচ্ছি ছোটো ছিদ্র দিয়ে। এটাও ঠিক আস্তে আস্তে করতে হবে, জোরে করলে এটা নরম হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তেই করতে হবে, খুবই আস্তে আস্তে এভাবে করবে। দেখুন আমার সেমাইগুলো তৈরি করা হয়ে গেছে, কি ঝরঝরা হয়েছে। খুবই আস্তে আস্তে এগুলো করতে হবে, জোরে জোরে প্লিজ আপনারা করবেন না, করলে তাহলে নষ্ট হয়ে যাবে, নষ্ট হলে দেখতেও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। চলুন রান্না করা দেখা যাক। এর জন্য প্রথমে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 লিটার দুধ নিয়েছি সেমাই রান্নার জন্যে। আমি এখন কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করব। আমি চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম হিটে রান্না করতে ভালো হয়, আপনারাও তাই করবেন। আমি এখন চিনিগুলো দিয়ে দিব। আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। অনেকেই কম খায় মিষ্টি, অনেকেই বেশি খায়, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই তাই আমি বেশি চিনি দিয়েছি। আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব চিনিগুলো, যেন দুধের সাথে মিশে যায়। আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি, আপনারাও এভাবে লো করে দিবেন। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে পাতিলাতে লেগে না যায়। দুধগুলো গরম হয়ে গেছে, আমি 3 চামচ এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি একসাথে দিব না, আস্তে আস্তে দিব যাতে দলা না হয়ে যায়। আমি এখন নাড়াচাড়া করছি, বাকি দুধগুলো আমি এখন দিব। দুধগুলো এই যে দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে নিব, দুধগুলো যেমন মিশে যায়। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে নিতে হবে। আমি নাড়াচাড়া করছি, এখন আস্তে আস্তে নাড়তে হবে। এই যে দেখুন মিশে গেছে, দুধগুলো সুন্দরভাবে মিশে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। আমি তেজপাতা, 2টো এলাচ নিয়েছি, দিয়ে দিব। দারচিনি আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, বলক আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি, আস্তে আস্তে নেড়ে নিব যাতে বলক এসে না পড়ে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। দর্শক দেখুন দুধগুলো বলক আসছে, আমি সেমাইগুলো এখন দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেমাইগুলো দিব। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সেমাইগুলো দলা না হয়ে যায়। এখন আমি আবার কিছু সেমাই দিয়ে নিব। এখন আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি বাকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আরও আবার নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি সম্পূর্ণ সেমাইগুলো দিয়ে দিচ্ছি, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন কিশমিশগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দেওয়া শেষ, আমি এখন নেড়ে চেড়ে নিব। আমি
এখন নারিকেলগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আমি নারিকেলগুলো দিচ্ছি, আস্তে আস্তে দিতে হবে। আমি নারিকেলগুলো দেওয়া শেষ। আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, যাতে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, যাতে বলকে আসে না পড়ে। সেমাইটা অর্ধেক হয়ে গেছে, এখন ঘন ঘন লাড়া দিতে হবে। সেমাইটা আমার এখন হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি। দেখুন হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে। আমি কিছু পরিমাণ লবণ দিয়েছি। আমি আরেকটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে। চুলার আঁচটা আমি আরেকটু কমিয়ে দিলাম। আমি এখন আরেকটু কিছুক্ষণ লাড়বো, যাতে দলা না হয়ে যায় সেমাইটা। এখন কাজু বাদাম দিচ্ছি। এখন আরেকটু নেড়ে চেড়ে নিব ভালো করে। এই সেমাইটা আপনারা কিছু সময় নিয়ে রান্না করবেন। এটা লাচ্ছা সেমাইয়ের মতো না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে নিতে হবে। দুধটা এখন ঘন হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। বারবার অনবরত লাড়তে হবে, ঘন ঘন লাড়তে হবে, কালারটা সুন্দর আসবে। আমার রান্নাটা হয়ে গেছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলের প্রথম এটা ভিডিও। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। এই সেমাইটা খুবই সুস্বাদু মজাদার সেমাই। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।